دیگران وجود ندارد ইব্রাহিম রাইসির মর্মান্তিক নিহতের ঘটনায় ইরানকে ঘিরে তৈরি হয় নানা ভয়। প্রতিরোধের রাস্তা থেকে সরে আসবে দেশটি, এমন প্রশ্ন তৈরি হয়। কিন্তু সব ভয় ঝেড়ে ফেলে আবারও জাত চেনালো ইরান। যত যাই হোক, মাথা নত করা হবে না, হুঙ্কার এলো দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছ থেকে। পশ্চিমা গণমাধ্যম ফলাও করে প্রচার করেছিল সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ানের নীতির ব্যাপারে। বলা হয়েছিল প্রতিরোধের পথ ছেড়ে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পথেই হাঁটবেন। কিন্তু সেই আশায় গুড়ে বালি দিলেন পেজেশকিয়ান। সরাসরি বলে দিলেন ইরানকে চাপ দিয়ে জোর করে কিছু করানো যাবে না। যুক্তরাষ্ট্রকেও দিয়েছেন হুঁশিয়ারি। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মধ্যপন্থী হলেও ইরানের পশ্চিমা বিরোধী নীতিতে বদল আসছে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সমঝোতার পথে হাঁটছে না। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন চাপে ফেলে ইরানকে দিয়ে কিছুই করানো যাবে না। যুক্তরাষ্ট্রকে তিনি হুঁশিয়ারিও দিয়েছেন। গতকাল এক বিবৃতিতে পেজেশকিয়ান চীন ও রাশিয়াকে বন্ধু উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে বিশেষ বার্তা দিলেন। তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের এই বিষয়গুলো বুঝে বাস্তবতাকে মেনে নেওয়া উচিত। ইরান চাপে পড়ে কিছু করে না, করবেও না। শনিবারের ওই বিবৃতিতে পেজেশকিয়ান জানিয়েছেন কঠিন সময়ে চীন ও রাশিয়া নিরবিচ্ছিন্নভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে। আমাদের কাছে এই বন্ধুত্ব খুবই মূল্যবান। রাশিয়া ইরানের মূল্যবান কৌশলগত মিত্র ও প্রতিবেশী। আমাদের প্রশাসন এই সহযোগিতার সম্পর্কের আরও সম্প্রসারণ ও উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের বোঝা উচিত, সেই সাথে এই বাস্তবতাকেও মেনে নেওয়া উচিত। পরমাণু অস্ত্রের ব্যাপারেও ইরানের অবস্থান পরিষ্কার করে পেজেশকিয়ান বলেছেন ইরান সরকারের প্রতিরক্ষা কৌশলে পরমাণু অস্ত্র অন্তর্ভুক্ত নয়। পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের ইচ্ছাও প্রকাশ করেছেন।